হুমায়ূন আহমেদ নামটা শুনলেই বুকের মধ্যে কেমন যেন একটা চেনা নস্টালজিয়া মোচড় দিয়ে ওঠে, তাই না? দুপুরের খা খা রোদে সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমরা তখন পড়ার বইয়ের ভেতর লুকিয়ে পরম আবেশায় উল্টাতাম হুমায়ূন আহমেদের কোনো এক বইয়ের পাতা। কিংবা সেই বৃষ্টি ভেজা রাত, বিদ্যুৎ চলে গেলেও হারিকেনের টিম টিম আলোয় মিছির আলী রহস্যে গা ছমছম করে উঠত। আমাদের কৈশোর, আমাদের প্রথম প্রেম, প্রথম বিরহ, কিংবা মাঝরাতে হুট করে জ্যোৎস্না দেখার অবাধ্য ব্যাকুলতা, এই সব কিছুর পেছনেই তো জড়িয়েছিলেন ওই একজন মানুষ। বাংলাদেশের পুরো একটা প্রজন্মের বই পড়ার হাতেখড়ি হয়েছিল তার মায়াবী শব্দের জাদুতে। সময় কত দ্রুত বয়ে যায়। এই তো সেদিন লুকিয়ে বই পড়া সেই আমরাই আজ কত বড় হয়ে গেছি। জীবনের নানা ব্যস্ততায় ইঁদুর দৌড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছি। সেই মলাটের গন্ধ, সেই চেনা আবেগ। অথচ আজ যখন নিজের ঘরের দিকে তাকাই, সন্তানের দিকে তাকাই, কিংবা পরিবারের নতুন প্রজন্মের কিশোর ছেলে মেয়েগুলোর দিকে চোখ পড়ে, বুকটা কেমন যেন হু হু করে ওঠে। ওদের চোখগুলো আজ আটকে আছে চার কোনো এক ডিজিটাল স্ক্রিনের মধ্যে। ওরা হয়তো চেনে না শেষ রাতের জ্যোৎস্নার আলো, জানে না বৃষ্টিতে ভিজলে কিভাবে মন ভালো হয়ে যায়। ওরা শোনেনি রূপার নূপুরের সেই ঝিনিঝিনি শব্দ। যেই বয়সে আমরা শব্দের মায়ায় ডুব দিতাম, সেই বয়সে ওরা এক কৃত্রিম যান্ত্রিকতায় বন্দী। আমরা কি পারি না ওদের এই একঘেয়ে শৈশব কৈশোরের জীবনে একটুখানি মায়া এনে দিতে? আমাদের নিজেদের যেভাবে বই পড়ার অবাধ্য প্রেম শুরু হয়েছিল, ঠিক সেভাবেই চলুন না আমাদের সন্তানদের হাতে, আমাদের ছোট ভাই বোনদের হাতে তুলে দেই হুমায়ূন আহমেদের কোনো একটা বই। ওদের স্ক্রিনগুলো কিছুক্ষণের জন্য হলেও বন্ধ হোক। ওরাও একটু হিমু সেজে খালি পায়ে হাঁটতে শিখুক। ওরাও শুভ্রর মতো চশমার আড়ালে সরলতা খুঁজুক। হুমায়ূন আহমেদের হাত ধরেই যে জাদুর শুরু হয়েছিল তা শেষ হয়ে যেতে দেয়া যাবে না। সেই জাদুর ছোঁয়া পৌঁছে যাক নতুনদের বুকেও। প্রজন্ম বদলে যাক, কিন্তু মলাটের ভেতরে সেই চিরচেনা ভালোবাসাটুকু বেঁচে থাকুক। আমাদের হাত ধরে শুরু হওয়া গল্পটা এবার চলুক ওদের হাত ধরেও। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।